বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আমাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলন চলছে। আমাদের আজকে আমরা তার ধারাবাহিকতা আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা অবস্থান নিয়েছি এবং আগামী 9 তারিখ আমাদের রাজশাহীর সহযোদ্ধারা তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেবে। আপনারা জানেন উচ্চশিক্ষার যে কনসেপ্ট, উচ্চশিক্ষার যে ধারণা, সেখানটা হচ্ছে যে একটা শিক্ষার্থী উচ্চশিক্ষায় আসবে, সে গবেষণা করবে, তারা এখানে নানা মতের মুক্ত চিন্তার যে পরিবেশ সেটা করবে, তারা গবেষণা করবে, তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করবে, এখানে যে এই কাজগুলো করবে। কিন্তু আমরা বলতে চাই আমাদের এখানে উচ্চশিক্ষার সে দ্বার প্রান্তে শিক্ষার্থীদেরকে একটা ভর্তি প্রক্রিয়া, অবশ্যই একটা যোগ্য শিক্ষার্থী একটা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাক, এটা আমরাও চাই। কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার যেই আমাদের এখানে মানে সিস্টেম, যার ফলে অনেক শিক্ষার্থী প্রথমবার চান্স পায় না, তাই তাকে দ্বিতীয়বারের সুযোগের দাবি আমাদের। সেই দাবিতে আমরা বলতে চাই এখানে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতেও কিন্তু দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো। এবং আমাদের দেশেও এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, মেডিকেলে রয়েছে। তাহলে একই দেশে দুই ধরনের নীতি কেন থাকবে? আমাদের যে ধারাবাহিক যে আন্দোলন, এই আন্দোলনে আমরা গত 2 মাস ধরে টানা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন সমাবেশ সহ আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান, আমরা এই ধরনের কর্মসূচিগুলো করছি। আমরা স্মারকলিপি দিয়েছি, প্রধানমন্ত্রীকে দিয়েছি, রাষ্ট্রপতিকে দিয়েছি, বিশ্ববিদ্যালয় আচার্যকে, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় এই ধরনের কর্ণপাত করছে না। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং এখানকার শিক্ষামন্ত্রী সহ আমরা বলতে চাই যে ইউজিসির যে পরিচালক উনি সহ এখানকার অনেক শিক্ষাবিদ তারা বলেছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া উচিত। তাহলে আমরা আজকে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, এখানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হলে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে আপনার কেন ভূমিকা নাই? যদি আপনি আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের খবর যদি আপনি না জানেন, আর জেনেও যদি আপনি এটা নিয়ে কোনো ধরনের কর্ণপাত, কোনো উদ্যোগ আপনার কাছ থেকে না দেখে আমরা, তাহলে আমরা বলবো আপনার মতো শিক্ষামন্ত্রী আমাদের দরকার নাই। অবিলম্বে শিক্ষার্থীদের আকুতি বুঝে, শিক্ষার্থীদের আমাদের যে আর্তনাদ, এই বইটা বুঝে, আমাদের যে কষ্ট, বাবা মায়ের যে টাকা পয়সা কষ্ট করে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেটাকে রক্ষা করে আমাদের শিক্ষা জীবনকে রক্ষা করেন। না হলে আমরা শিক্ষা থেকে জড়ে যাওয়ার যতটুকু আয়োজন এখানে আছে, আমরা বলতে চাই এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমরা দেখি অনেক শিক্ষক আজকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয়। আমরা বলতে চাই যদি ওনারা সেকেন্ড টাইম না দেয়, তাহলে আমরা বুঝবো ওই যে প্রাইভেট শিক্ষার্থীরা যাতে পাবলিকে চান্স না পেয়ে বাধ্য হয়ে প্রাইভেটে যায়, এই সুযোগ করার জন্য আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এই কাজগুলো করছে। আমাদের এই আন্দোলন চলবে, আপনারা আমাদের সাথে থাকবেন।